ইতিমধ্যে 12টি বড় অগ্নিকাণ্ড ঘটেছে কলকাতা কর্পোরেশন এলাকায়। আমি সেটা এখানে উল্লেখও করেছি ডিটেলস। প্রথমত, রেগুলার মনিটরিং নেই। দ্বিতীয়ত, ফায়ার ব্রিগেড, কর্পোরেশন, পুলিশ বা জেলা স্তরেও পৌরসভা বা জেলা প্রশাসনের কোনো সমন্বয় নেই। গজা পেড়া বিতরণের যেভাবে মনিটরিং হচ্ছে, এক্ষেত্রে কিন্তু সেই মনিটরিং নেই। এটা জনস্বার্থে বড় জিনিস। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সরকারিভাবে 150 জন ফায়ার ব্রিগেডের অপদার্থতার জন্য দম বন্ধ হয়ে মারা গেছেন, বা আগুনে পুড়ে মারা গেছেন, বা বহুতল থেকে ঝাঁপ দিয়ে মারা গেছে, আগুন থেকে মারা গেছে। এটা সরকারি তথ্য। বেসরকারি তো সংখ্যা আরো বেশি হবে। 14 বছর পরে সব হয়ে গেছে 200%। এই রাজ্যে দমকলের কেন্দ্রের সংখ্যা কত? 130। দমকলের ইঞ্জিন কত? 350। জাতীয় যে রেকমেন্ডেশন কমিটি, সেই কমিটির রেকমেন্ডেশন অনুযায়ী 2000 দমকল কেন্দ্র এখানে হওয়া উচিত, উইথ মডার্ন ইকুইপমেন্টস। 100 কোটি টাকা গজা পেড়ার জন্য বিতরণ হচ্ছে। ইমাম মুয়াজ্জেম ভাতা দেওয়া হয় আরো কয়েকশো কোটি টাকা খরচ করে। কিন্তু জনস্বার্থে যে কাজগুলো দরকার, সেই কাজ পশ্চিমবঙ্গ সরকার করে না। এটা আমি স্পষ্টভাবে আজকে এখানে উল্লেখ করেছি। এর সাথে সাথে অগ্নিমিত্রা পাল ভালো উত্তর দিয়ে দিয়েছে, কাজ নেই তো খইবাজ। এটা ওদের নতুন ব্যবসা করেছে। আমি বলছি আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আজকে শঙ্কর ঘোষ গতকালই জানিয়েছেন যে তিনি আজকে ধর্নায় বসবেন। এই যে বিধায়করা তাদের টাকা খরচা করতে পারছেন না, দিচ্ছে না, মানে দেওয়া হচ্ছে না, এইটাকে আপনি কিভাবে দেখছেন? একজন মানে এটা কি মনোভাব সরকারের? এটা ওরা বুদ্ধবাবু বলে করতেন, উনি না বলে সব প্রশাসনকে দিয়ে করছে। বুদ্ধবাবুর সময় তো এই জিনিস ছিল, সিপিএম এর সময়। বুদ্ধবাবুকে আমি পার্সোনালি রেসপেক্ট করি। বুদ্ধবাবুর সময় তো পার্টি সিস্টেম তাই ছিল। ওরা উই আর 235, দে আর 30। মানে সেই সময় উনিও ভাবছেন উই আর 225, দে আর 65। সেই সময়ও কি আপনারা টাকা খরচা করতে পারতেন না? মানে আপনারা যখন বিধায়ক ছিলেন, বামেদের সময় কি টাকা এরকমভাবে খরচা করা যেত? বাধা দিত, কিন্তু আলটিমেটলি পারত। 2006 থেকে অসভ্যতামি করেছে বাম। নন্দীগ্রাম আন্দোলনের পর থেকে রাস ঢিলা হয়ে গেছিল। 14ই মার্চের পর থেকে ব্যুরোক্রেসি বুঝে নিয়েছিল আর সময় এরা যাবে। এখন যেমন অনেকেই বুঝতে পারছেন যে এরা যাবে। কোঅর্ডিনেশন মিটিং হয়েছে এবং এই প্রথম 25 সালে, 24-এ অল্প কিছু করেছিল, এবারে জিরো প্রি মনসুন মেনটেন্যান্স ওয়ার্ক। কোন জায়গায় বাঁধ মেরামত, রিপেয়ারিং হয়নি। আজকে শ্রীমতী চন্দনা বাউরিকে অধ্যক্ষ বাধা দিচ্ছিলেন। বালি তোলার ফলে কোথায় গর্ত, কোথায় নদী বাঁধ তো ধ্বংস করে দিয়েছে বালি তুলে। জলপাইগুড়ি থেকে পশ্চিম বর্ধমান, বীরভূম হয়ে বাঁকুড়া, পুরুলিয়া নেই, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, কোথাও নদী বাঁধের কোনো অস্তিত্ব নেই। বালি মাফিয়ারা সমস্ত কেটে কুটে ধ্বংস করে দিয়েছে। অথচ ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, ভারত সরকারের পরিবেশ দপ্তরের ক্লিয়ার গাইডলাইন আছে, 2 মিটারের বেশি ডেপথ খোঁড়া যাবে না। পকলিং মেশিন, জেসিপি মেশিন নদীর বেড়ে নামানো যাবে না। পশ্চিমবঙ্গ মানা হয়? এ তো যা করেছে সবাই হিন্দু ধ্বংস, বেকার ধ্বংস, শিল্প ধ্বংস, কৃষক ধ্বংস, আলু চাষি ধ্বংস, সাথে সাথে প্রকৃতি মা যা যা দিয়ে গেছিল তাকে ধ্বংস করে দিয়েছে। মিডিয়াতে দিয়েছি, মাম্পি দাস, ভারতীয় জনতা পার্টির অত্যন্ত লড়াকু নেত্রী, তাকে বলাই ঘোষ ওসি প্রথমে জয়েন করতে বলেছিল। এই যে গত রবিবার মিটিং হয়েছিল, জয়েন কেউ করেনি। একটা সুদেশনা বলে মাননীয় মহিলা একজন জয়েন করেছেন, তিনি তৃণমূলেরই লোক। তার স্বামী ওখানে মুরগির মাংস কাটার দোকান করেন সরকারি জায়গায়, তাকে দিয়ে জয়েন করিয়ে বলা হয়েছে বিজেপি।
মাম্পিরা কেউ পরিচিত নন, যারা সন্দেশখালী আন্দোলনের নেত্রীরা যোগ দেননি, তাই ওসি খুব অসম্মানিত হয়েছেন। তাই খুব কায়দা করে তিনি ভিলেজ পুলিশের ফোন থেকে উনি রীতিমতো ধমকেছেন। আমি কলেজ স্ক্রিনশট দিয়ে, নাম্বার তো দিতে পারি না, ওটাকে ইরেজ করে আমি মাম্পির স্টেটমেন্ট দিয়ে সোশ্যাল মিডিয়াতে দিয়েছি। এবং মাম্পিকে আমি পরামর্শ করেছি যে জাতীয় মহিলা কমিশনের কাছে এবং ডিজিপি রাজীব কুমারের কাছে এই বলাই ঘোষের বিরুদ্ধে অভিযোগ করা। আমি একটু আগে আরেকটি পোস্ট করেছি, সেটা হলো গতকাল থেকে তৃণমূলের ইকোসিস্টেম কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে কেন ওই তথ্য লুকানো, ডাক্তাররা ডেঙ্গু লিখলে ট্রান্সফারের ভয়ে বা ডাক্তারদের দেখিয়ে ওদের মনগড়া তথ্যের সঙ্গে প্র্যাকটিক্যাল কোনো সম্পর্ক নেই। এই যে বর্ষা শুরু হয়ে গেল, তার আগে যে ডেঙ্গু আটকানোর জন্য যে টিম আছে, নালা পরিষ্কার, ক্যানেল পরিষ্কার, বিভিন্ন কালভার্ট স্লুইসের গেট থেকে পানা কচুরি পরিষ্কার করা, এ তো লং স্ট্যান্ডিং একটা টিম আছে। হেলথ ডিপার্টমেন্ট, ইরিগেশন ডিপার্টমেন্ট, মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্ট, পঞ্চায়েত ডিপার্টমেন্ট সব মিলিয়ে একটা ওয়ার্কিং টিম আছে। 2025-এ প্রি মনসুনের কাজও ইরিগেশন করেনি, ডিবিসির সঙ্গে কোঅর্ডিনেশন মিটিংও হয়নি, আর সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকে, মানে শীতের আমেজ শুরু হওয়ার আগে পর্যন্ত। এর যে আমরা গুঁতো দিতেই বলছি এসওপি বানাবো, বা এসওপি তো আছে, সব ক্ষেত্রেই আছে। আমি ইরিগেশন মিনিস্টার কিছুদিনের জন্য ছিলাম, আমি তো অ্যাটেন্ড করেছি। ক্যামেরার বরাদ্দ কেন পাবে গুজরাটি সংস্থা, এটা নিয়ে খুব চিৎকার চেঁচামেচি সব করছেন। তা আমি সোশ্যাল মিডিয়াতে, এবং এদের ক্যামেরা লাগানো নিয়ে কোনো অবজেকশন নেই, অবজেকশনটা হচ্ছে যে কেন গুজরাটের লোক করবেন এখানে। এটা টেন্ডার করে হয়েছে। প্রথমত আমি একটা সোশ্যাল মিডিয়ায় দিয়েছি, আপনাদের রিপিট করছি, যে 1989 ব্যাচের অত্রি ভট্টাচার্য বাঙালি হওয়া সত্ত্বেও তাকে বাদ দিয়ে 1991 ব্যাচের মনোজ পন্থ, উত্তরাঞ্চলের অধিবাসী, তাকে আপনি চিফ সেক্রেটারি করার সময় বাঙালি বা বাংলার কথা মনে ছিল না মমতা ব্যানার্জি আর তার ইকোসিস্টেমে। সঞ্জয় মুখার্জি আইপিএস, তিনি রাজীব কুমারের থেকে সিনিয়র। সঞ্জয় মুখার্জিকে বাদ দিয়ে রাজীব কুমারকে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে পুরো ক্ষমতা দিয়ে দিয়েছে। ফেক এবং জেনুইনকে আলাদা করতে বলেছে, জেনুইনদেরকে কাজ দেওয়ার কথা বলেছে। আমরা তো জেনুইনদের পক্ষে, এবং বলেছে ডাইরেক্ট তুমি জব কার্ড হোল্ডারের কাছে টাকা পাঠাও, উইদাউট এনি কনকারেন্স ফ্রম স্টেট গভর্নমেন্ট, তুমি ডাইরেক্ট ইন্সপেকশন করো। আমরা তো স্কিমের পক্ষে, চুরির বিরুদ্ধে। আর হাইকোর্টের অর্ডারও তো হয়েছে চুরি আটকাও, টাকা নাও, কাজ করো। এরিয়ারটা কেন চাইছেন? মানে এরিয়ারটা তো বলে দিয়েছে তো রাজ্য সরকারকে দিতে। অর্ডারে তো আপলোড হতে দেন, বাকি ক্লোজগুলো দেখে বলা যায়। ইনিশিয়ালি যা শুনেছি দেখি আমরা হিন্দিটা একটু করে নিই। তাই এই ধরনের সংকীর্ণতা, মানসিকতা, এটা ভারতবর্ষের মধ্যে বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য, তাকে বাধাপ্রাপ্ত করে। আমরা মনে করি আমরা সবাই ভারতীয়। আপনি যেভাবে বাঙালি অবাঙালি এসব করেন প্রয়োজন মতো, দরকার মতো, যেভাবে আপনি হিন্দি স্পিকিং, গুজরাটি, অসমিয়া, উড়িয়া প্রয়োজন বোধে এদেরকে আক্রমণ করেন, এর আমরা তীব্র নিন্দা করি।